হ্যালো এভরিওয়ান, দ্য আলটিমেট সলিউশন থেকে আমি তোরা চ্যাটার্জি। তোমরা আছো আমার পেজে। আজকে পেজে একটা নতুন দুটো এনার্জি সার্কেল নিয়ে হাজির হয়েছি। স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ দুখানা এনার্জি সার্কেল ড্র করা আছে। এবার কোনটা কিসে এনার্জি সার্কেল এবং কি কালকে করবে, কারণ কালকের দিনটা ভীষণ স্পেশাল। কালকে পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী। তো কালকে আমরা দুটো রেমেডি করব। আমাদের লাইফে যত অবস্ট্যাকলস, যত সমস্যা সেটাকে রিমুভ করব এবং প্রসপারিটি, অ্যাবাউন্ডেন্স এগুলো আমাদের লাইফে আনবো। তো চলো জেনে নেওয়া যাক কালকে আমরা কী কী করব। আরও একবার বলে দিই, যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা এই ভিডিওটাকে লাইক কমেন্টও করতে ভুলোই না। আর তাছাড়া একটুখানি শেয়ারও করো এনার্জি এক্সচেঞ্জের জন্যে, কারণ এনার্জি এক্সচেঞ্জ ভীষণভাবে দরকার পড়ে। তো প্লিজ সবাইকে বলবো একটু এই ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা নিজেদের প্রোফাইলে। তো চলো শুরু করে দিই আজকের এই নিউ ভিডিও অ্যাবাউট পূর্ণিমা অ্যান্ড হনুমান জয়ন্তী। প্রথমে আমরা যে এনার্জি সার্কেলটা দেখতে পাবো, এনার্জি সার্কেলটা আমি যেহেতু নর্মাল ইয়েতে করেছি বলে বেঁকে গেছে, কালকেও বলেছিলাম তোমরা চাইলে কম্পাসে করতে পারো। এনার্জি সার্কেল করে নেবে এরকম করে নিয়ে তার ভেতরে লিখবে সিম ব্রিজি। দেখো আমি স্পেলিংটাও লিখে দিয়েছি। তার নিচে লিখবে 528, ঠিক আছে। তার নিচে লিখবে 234451। তার নিচে তোমার নিজের নাম। এখানে আমি আমার নামটা লিখেছি জাস্ট তোমাদের দেখানোর জন্যে। এখানে কিন্তু তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে এবং এটা হচ্ছে পূর্ণিমার এনার্জি সার্কেল। কি করবে, এটা একটা সাদা রঙের পেজ নেবে। আমি রুল টানা পেজে নিয়েছি, কেন আমি তো জাস্ট এটা একটা ডেমো দেখাচ্ছি, সেই কারণে। তোমরা কিন্তু একটা সাদা রঙের পেজ নেবে, চৌকো পেজ নেবে, যেটা চারটে দিকই যেন সমান হয়, এরম একটা পেজ নেবে। ছোট হলে সবচেয়ে ভালো হয়। এরম একটা পেজের মধ্যে এরম কম্পাস দিয়ে আগে একটা সার্কেল তৈরি করবে, ভেতরে এইভাবে লিখবে, ঠিক আছে। আমি এখানে ছোট বড় সব রকমভাবে লিখেছি, তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে, মানে বড় হাতের লেখায় সবটা কমপ্লিট করবে। এই স্লিম ব্রিজিটা তার নিচে যেভাবে লিখে দিয়েছিস, তার নিচেও যেভাবে লিখে দিয়েছি, তার নিচে তোমার নামটা লিখবে। লিখে দুটো হাতের তালুর মাঝখানে রেখে এই যে নিচে এই যে পুরো লেখাটা সিম ব্রিজি 528, তারপরে 234451, এটা 111 বার চ্যান্টিং করবে মুন লাইটের নিচে বসে কালকে 111 বার চ্যান্টিং করবে। যখন চ্যান্টিং করবে তোমার মুখটা থাকবে পূর্ব দিকে, ভালো করে শুনে নেবে, তোমার মুখটা থাকবে পূর্ব দিকে, তুমি চ্যান্টিং করবে। করার পরে এই এনার্জি সার্কেলটা যেমন বললাম সাদা রঙের কাগজে সবুজ রঙের পেন দিয়ে আঁকতে পারো, অথবা যাদের সবুজ নেই তারা ব্লু কালারের কালি দিয়েও করতে পারো। করবার পর এটা কিন্তু ভালো করে ল্যামিনেশন করে দেবে, কারণ এটা ভীষণ কাজের একটা এনার্জি সার্কেল। এটা 111 বার চ্যান্টিং করবার পরে চাঁদের আলোর নিচে এটাকে রেখে দেবে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। যদি খুব বেশি সমস্যা হয় তাহলে 1 ঘন্টা রাখলেও চলবে। রেখে দিয়ে সেটা তোমাদের ব্যবসায় বা তোমাদের সঙ্গে তোমাদের ব্যাগে নিয়ে ক্যারি করো। তারপরে ম্যাজিকটা দেখে আমাকে ফিডব্যাকটা দিও যে হ্যাঁ কী পেয়েছো তোমরা এই এনার্জি সার্কেলটা থেকে। এটা গেল পূর্ণিমার রিচুয়াল। এরপরে আসছে হনুমান জয়ন্তী রিচুয়াল। এখানেও সেম সাদা কাগজের মধ্যে সবুজ আর নীল রঙের কালি দিয়ে তোমরা এনার্জি সার্কেল করে ভেতরে লিখবে হনুমান ম্যাজিক বিগন নাও। তার নিচে লিখবে 8947197848। তার নিচে তোমার লাইফের গোল, মানে তুমি কি জায়গা অ্যাচিভ করতে চাও সেটা তুমি লিখবে। লিখে এটাকেও সেমভাবে ল্যামিনেশন করবে, হাতের মাঝখানে রাখবে এবং এই যে মাঝখানের নাম্বারটা, তার সঙ্গে এই যে মন্ত্রটা হনুমান ম্যাজিক বিগন নাও, তার সঙ্গে এই যে অ্যাঞ্জেলিক নাম্বারটা দিয়েছি,
এটা হচ্ছে গোল, মানে লাইফে গোল অ্যাচিভ করার নাম্বার। এই নাম্বারটা 108 বার অথবা 111 বার চ্যান্টিং করবে। আর একটা কথা একটু বলে রাখি, যাদের চ্যান্টিং করতে এই 11 বার, 108 বার অথবা 111 বার অসুবিধা হচ্ছে, তারা একটু ঘড়িতে টাইম সেট করে নেবে 5 থেকে 10 মিনিট। তার মধ্যে তোমরা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। যাদের একান্তই কাউন্টিংয়ে সমস্যা হবে তাদের জন্য বলে রাখলাম। এবং নিচে তোমার লাইফে গোল, মানে তুমি কি লাইফে অ্যাচিভ করতে চাও সেটা তুমি বলবে, সেটা তুমি লিখবে, ঠিক আছে? সেটা তুমি লিখবে নিচে যে তুমি লাইফে কি অ্যাচিভ করতে চাও। ওকে, লাইফে তুমি যেটা অ্যাচিভ করতে চাও সেটা তুমি লিখবে। লিখে তুমি হনুমান চালিসাটা, যখন এইটা হয়ে গেল তোমার 10 মিনিট বা 5 মিনিট যতক্ষণে তুমি টাইমিং দাও, দিয়ে তুমি করে ফেললে, তারপরে হনুমান চালিসাটা, যদি তোমরা কালকে ভেজ খাও তাহলে হনুমান চালিসা পাঠ করবে যেভাবে পাঠ করে। আর যারা কালকে ভেজ খেতে পারবে না তারা হনুমান চালিসা শ্রবণ করবে, মানে শুনবে। সেটা ইউটিউবে তোমরা পেয়ে যাবে, হনুমান চালিসাটা কালকে শুনবে। এইটা তোমরা দুপুরের টাইমেও করে ফেলতে পারো, কিন্তু এই পূর্ণিমা এনার্জি সার্কেলটা কিন্তু সন্ধ্যেবেলার টাইমেই করতে হবে, ওটা দুপুরে করলে হবে না, মূল লাইটের নিচে বসে করতে হবে। এবং হনুমান চালিসা পাঠটা যখন করবে তোমার মুখ থাকবে সাউথের দিকে, ভালো করে শুনে নেবে, তোমার মুখ থাকবে সাউথের দিকে, তো সাউথের দিকে মুখ করে বসবে। এছাড়া তোমরা কালকে কি করতে পারো, কালকে তোমরা হনুমানজিকে লাড্ডু, গুড় এবং ছোলা, পান দিতে পারো, এবং একটি পান পাতা আনতে পারো। যাদের অসুবিধা হবে না তাদের কথা বলছি, পান পাতা এনে পান পাতার মধ্যে তোমরা রাম লিখতে পারো, লাল সিঁদুর দিয়ে, আর মেটে কালারের সিঁদুর দিয়ে রাম লিখতে পারো। লিখে সেটা হনুমানের কাছে অর্পণ করতে পারো। হনুমানকে তোমরা মেটে সিঁদুর লাগাতে পারো, এবং অবশ্যই হনুমান চালিসা কালকে পড়ো। পারলে যদি খুব ভালো হয় কালকে যদি ভেজ খাও, কালকে খুব ভালো কথাও। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, বাট পুরোটাই তো তোমাদের গাইড না করলে হবে না, তাই এতটা বড় হলো। থ্যাংক ইউ এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলে, সবাইকে থ্যাংক ইউ। এইভাবে আমার পাশে থেকো এবং আমার পেজটা যেন খুব তাড়াতাড়ি এগিয়ে যায় তার জন্যে একটু হেল্প করো। থ্যাংক ইউ। অ্যাঞ্জেল ব্লেসিংস এবং ইউনিভার্স ব্লেসিংস তোমাদের সবাইকে, এবং হনুমানজি তোমাদের জীবনে যত রকম সমস্যা সব ঠিক করে দিক, এই আশা নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। গুড নাইট সবাইকে।